হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ডট নেটের অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং নিয়ে। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর জন্য ডট নেটে আমরা মেইনলি দুইটা কিওয়ার্ড ইউজ করি, অ্যাসিঙ্ক, অ্যাওয়েট। এই দুইটা কিওয়ার্ড আমাদেরকে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং করতে সহযোগিতা করে। তো ডট নেটের অফিসিয়াল ডকুমেন্টেশনে ওরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংকে অনেকটা ব্রেকফাস্ট বানানোর সাথে কম্পেয়ার করছে। তো আমি ব্রেকফাস্ট বানানোর সময় পানি গরম করার জন্য পানির বোতল রেখে অন্য ধরেন ব্রেডে বাটার দিতেছি, হ্যাঁ, অথবা এগ অমলেট করতেছি। ৩-৪টা টাস্ক যেটাতে আমার যখন অ্যাটেনশন দরকার তখন অ্যাটেনশন দিচ্ছি, আদারওয়াইজ ও ওয়েটিং পিরিয়ডে আছে, ওর কাজও একা একা হচ্ছে। তো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংও এইরকম যে আপনি যখন একটা কাজ করতে দেন, ধরেন একটা এসটিপি রিকোয়েস্ট পাঠালেন, তো ও পুরা সময়টাতে এবং রিকোয়েস্ট ব্যাক রেসপন্স ব্যাক আসা পর্যন্ত পুরো সময়টাতে ওর সিপিইউটা দরকার হয় না। এই কারণে ওই ওয়েটিং টাইমটাতে ও অন্য কোনো কাজ করতে পারে। তো এই সিপিইউ রিসোর্সটাকে প্রপার ইউটিলাইজেশনের জন্য এবং অ্যাপ্লিকেশনটাকে স্কেলিং করার জন্য প্রপারলি অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং ইউজ করা হয়। তো আমরা বেনিফিট গুলোতে আসি। বেনিফিট গুলা, আগে যেটা হতো যে আমি একটা রিকোয়েস্ট করলাম, পুরা আমার ইউআইটা থেমে গেছে অ্যাপ্লিকেশনের। যদি অ্যাজাক্স না করতাম, ওয়েব ডেভেলপমেন্ট যারা করেন অ্যাজাক্স ইউজ করেন, অ্যাজাক্স যদি আমি না করতাম তাহলে কি হতো, আমি একটা বাটনে ক্লিক করলাম, পুরো ইউআই থেমে গেছে, পুরো অ্যাপ্লিকেশনের ফুল পেজের ইউআই থেমে গেছে, রেসপন্স আসছে, তারপরে আমার টাচেবল হয়েছে। তো এটা আমি অ্যাসিনক্রোনাসের সাহায্যে রিকোয়েস্টটা যাবে, রিটার্নে যখন আসবে তখন ডাটা আমি শো করবো, ততক্ষণ পর্যন্ত আমার ইউআই ফ্রি। সেকেন্ড যেটা হলো যে আমার সিস্টেমের যে রিসোর্স গুলো আছে ওইটা বেটার ইউটিলাইজেশন হবে, মাল্টিপল অপারেশন একসাথে চলবে, সো আমার সিপিইউ আইডিয়াল থাকবে। থার্ড হলো স্কেলেবিলিটি। তো স্কেলেবিলিটি বলতে যে অ্যাপ্লিকেশন গুলো বিল্ড করতেছি তখন আইও ইনবাউন্ড অপারেশন যেগুলা, ওগুলাতে আমার অ্যাসিনক্রোনাস প্রচুর হেল্প হয়। ধরে নিলাম এক্সাম্পল নামের একটা ক্লাস আছে এবং এক্সাম্পল নামের ক্লাসের ভিতরে আমার রিড ফাইল অ্যাসিঙ্ক নামের একটা মেথড আছে। এই মেথডটাকে আমার কল করতে হলে মেথডের সামনে আমার অ্যাওয়েট ইউজ করতে হবে, এবং এখানে যেহেতু প্যারামিটার চাইছে, তো অ্যাসিনক্রোনাস মেথডটাকে আমি এইভাবে কল করব। এখন হতে পারে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর একটাই ল, সেটা হলো আপনি যেই মেথডটাকে কল করবেন ওই মেথডটা যদি অ্যাসিঙ্ক হয়, আপনি যে মেথডটা থেকে কল করতেছেন ওইটাও যেন অ্যাসিঙ্ক হয়। যেমন ধরেন এই আমার একটা মেথড গেট ডাটা অ্যাসিনক্রোনাস মেথড। এই মেথডটাকে কল করতে হলে যে মেথড থেকে আমি কল করবো ওই মেথডটা নিজেও অ্যাসিনক্রোনাস হইতে হবে, মানে আগা গোড়া সবকিছু অ্যাসিনক্রোনাস হইতে হবে। এখন হইতে পারে অনেক সময় যে আমার কিছু কিছু মেথড থাকবে যেগুলো আমার অ্যাসিনক্রোনাস অ্যাভেলেবল না, ওইটাকে আমি অ্যাসিনক্রোনাস কিভাবে করবো, অ্যাসিনক্রোনাসলি কল কিভাবে করবো। ওইটার জন্য আমরা যেটা করতে পারি, টাস্ক ডট রান ইউজ করে দেন ওইটার ভিতরে আমি ওই ফাংশনালিটি কল করব। তাহলে যেটা হবে, আমার এই নর্মাল রিড ফাইলটা আমার রিড ফাইল অ্যাসিনক্রোনাস কনভার্ট হয়ে যাবে। এগুলো বেসিক, এগুলো জাস্ট সিমুলেট করার জন্য দেওয়া হয়েছে। আপনি যখন ডাটাবেস কল করবেন বা এপিআই কল করবেন তখন অ্যাকচুয়ালি মেইন অ্যাসিনক্রোনাস মেথডগুলো ইউটিলাইজ হয়। মানে যখন আপনি রিকোয়েস্ট করছেন, রেসপন্স আসার জন্য ওয়েট করতেছেন, ওই ডিউরেশনটা আপনি সিপিইউটাকে অন্য একটা কাজের জন্য ব্যবহার করার জন্য উপযোগী করে দিতে যাচ্ছেন। তো যেমন ধরেন এরকম একটা এক্সাম্পল হতে পারে যে আমি ডাটাবেস থেকে ইউজার লিস্ট আনতে যাচ্ছি। বেসিক কনসেপ্ট গেল। এবার আসি আমরা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর অ্যাডভান্স লেভেলের বেনিফিট উঠানোর প্রক্রিয়াতে। আমার এখানে 4টা এপিআই কল আছে, এসএটিপি ক্লায়েন্ট ইউজ করে 4টা পাবলিক এপিআই তে কল গেছে। এই পাবলিক এপিআই তে কল করে আমি ডেটা পাবো। তো নর্মালি আপনি যখন কোড করবেন কিভাবে করবেন, আমি 4টাকে ওয়ান বাই ওয়ান কল করতেছি, রাইট? আমরা বেঞ্চমার্ক করি প্রথম মেথডটা। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে এক্সিকিউট করতে সে এত সময় নিছে। এখন যদি আমি বলি আমার সময় নিছিল এত, আরেকটা ওয়ে আছে যে ওয়েটা, আমার যতগুলো এপিআই কল আছে ফাংশন, ওই ফাংশন গুলোকে আমি এক একটা টাস্কের ভিতরে নিলাম। আমি কল করলাম না, বাট ওই টাস্কটাকে আমি একটা ভেরিয়েবলে নিলাম, প্রত্যেকটাকে এক একটা করে ভেরিয়েবলে নিলাম। দেন আমি যেটা করলাম, হোয়েন অল ইউজ করে 4টাকে একসাথে কল করলাম। 4টাকে এপিআই একই একই টাইমে কল করবে এবং রেসপন্সটার জন্য ওয়েট করবে, দেন রেসপন্সের রেজাল্ট ব্যাক আসবে। এই কোডটাকে আমরা বেঞ্চমার্ক করে দেখি, যেটা সেম আউটপুট দিবে দুইটা মেথডই, কিন্তু কল করার সিস্টেম আলাদা। তো এখন আমরা দেখব মেথডগুলো হোয়েন অল দিয়ে একসাথে কল করলে আমরা কতটুকু বেনিফিটেড হই। তো এই হলো আমার একসাথে এক্সিকিউট করলে আউটপুটের বেঞ্চমার্কটা। দুইটা বেঞ্চমার্ক যদি আমি পাশাপাশি রাখি, সময় কমে গেছে কতখানি। তো ওভারঅল আমার এটা কয়েক গুণ পারফর্ম বেটার করে। তো এই কাজটা করার আগে আপনার থ্রেড সেফটি নিয়ে একটু পড়াশোনা করে নিতে হবে।
অ্যান্ড দেখতে হবে যাতে একটা ফাংশন আরেকটা ফাংশনকে কন্ট্রাডিক্টরি না করে বা এই টাইপের একটা কাজে ব্যাঘাত না ঘটায় প্রপার টেস্টিং করে দেন ডিপ্লয় করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।